মুস্তাফিজুর রহমানকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের একটু বড়সড় জলঘোলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আইপিএল এর নতুন কিছু রুলস পরিবর্তন হওয়ার পরে সব ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেসব খেলোয়াড়রা তাদের দেশের হয়ে খেলতে চলে গেছেন এবং বাকি টুর্নামেন্টের জন্য ফিরছেন না, আইপিএল এর সেই সমস্ত টিম নিজেদের পক্ষ থেকে রিপ্লেসমেন্ট হিসেবে নতুন খেলোয়াড় নিতে পারবে। সেই অনুযায়ী দিল্লি ক্যাপিটালস জেফ্রেজ ম্যাগারের জায়গায় মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল এবং সে দিল্লি ক্যাপিটালসের 6 কোটি টাকার বিনিময়ে যোগ দেয়। কিন্তু মুস্তাফিজুর রহমানের সময়সূচির এখন ঘাটতি রয়েছে। এখন 17ই মে থেকে তাদের ইউএইর বিরুদ্ধে টি20 সিরিজ আছে, তারপর 25 তারিখ থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি20 সিরিজ আছে। তাহলে এমন ফিক্স সময়ের মধ্যে কিভাবে মুস্তাফিজ দিল্লির হয়ে খেলবেন? কিন্তু আসল সমস্যা এটা নয় যে সে খেলবে কিনা, সমস্যা হলো তাকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও এই স্টেটমেন্ট দিয়েছেন যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মুস্তাফিজকে দলের সাথেই ইউএই যেতে হবে এবং মুস্তাফিজ সম্পর্কে আইপিএল অফিসিয়ালদের দিক থেকেও কোনো যোগাযোগ করা হয়নি এবং মুস্তাফিজুর রহমান নিজেও কিছু জানায়নি। এখন যেহেতু বলা হয়েছে যে তাকে এনওসির জন্য অ্যাপ্রোচ করাই হয়নি, তাহলে দেখা যাক মুস্তাফিজুর শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন কিনা। এর উপর নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের জানাবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা।